তোমার এই সংসার কেমনে চলতো? কামার রোজগার ছিল তোমার? না না, এইভাবে কামার রোজগার কষ্টে ছিল ছিল? না, কষ্টে ছিলাম। তোমার পরিবারে কে কে আছে? পরিবার মা আছে। বৃদ্ধ মা আছে? জি, জি, মা সে আমি জানি। আর অসুস্থ, তোমার স্ত্রী অসুস্থ। অসুস্থ। তো এই রিক্সাটা তোমাকে দেওয়াতে তোমার তো সংসারের অভাব কিছুটা দূর হবে। অবশ্যই দূর হবে। তুমি আর রোজগার করতে পারবা। হ্যাঁ, হ্যাঁ। বৃদ্ধ মার সেবা, একটু কামাই টামাই করে অবশ্যই অসুস্থ আমি স্ত্রীর একটু সেবা, ভালো থাকবো। এগুলো করতে পারবা। তো আমরা চেষ্টা করি অসহায় মানুষের জন্য কিছু করতে, যারা সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত। জি জি। তো আজকে আমরা সেই কারসাদ আলীর জন্য একটি রিক্সার ব্যবস্থা করে দিতে পারলাম, তার জীবিকা নির্বাহের জন্য। এই মানবিক উদ্যোগে যারা এগিয়ে এসেছিলেন, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তারা সবসময় মানবতার কাজে হাত বাড়িয়ে দেন নিঃস্বার্থভাবে, স্বেচ্ছায়। তো সেই কারসাদ আলীর জীবন আজকে থেকে শুরু হলো, নতুন জীবন, জীবিকার নতুন জীবন। সে এই রিক্সাটির মাধ্যমে উপার্জন করে তার পরিবারের ভরণ পোষণ মেটাবেন। সে কারসাদ আলী ঘরে তার বৃদ্ধ মা এবং অসুস্থ স্ত্রী আছেন। আমরা তাদের জন্য দোয়া করি। আরশাদ আলীর জীবন অভাব অনটন মুক্ত হোক, আগামী দিনগুলো সচ্ছলতার সাথে সে অতিবাহিত করবে, এই কামনা করছি। আর যারা আরশাদ আলীর এই বিপজ্জনক ব্যবস্থাগুলিতে এগিয়ে এসেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তাদের এই সৎকার জারিয়া এবং মানবতাকে কবুল করুন। তাদের এই নিঃস্বার্থ মানবিকতার উত্তম প্রতিদান তাদের অবশ্যই দান করবেন। তাদেরকে এবং তাদের পরিবারের সকলকে এর উত্তম প্রতিদান দেবেন। আমিন। ধন্যবাদ।